হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় ইসকন মন্দির মায়াপুরের মন্দিরের সামনে। তো কলকাতা থেকে মায়াপুর ইসকন মন্দিরে কিভাবে সহজে আসবে, তারপর মাত্র 70 টাকায়। তো সেইটাই আজকে দেখাবো। তো যেমনটা দেখতে পাচ্ছ পিছনে রয়েছে কিন্তু মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই, চলো ভিডিওটা শুরু করা যাক। এখন রয়েছি শিয়ালদার উত্তর শাখার যে ট্রেনগুলো আছে সেখানে, আর এখান থেকে ধরবো কৃষ্ণনগর লোকাল। আর ট্রেন রয়েছে এখন বাজে 10:50 আর 10:52, মানে জাস্ট এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে। তো চলো, আপাতত এই যে ট্রেন আছে আর সন্দীপর আছে। তো চলো ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে কোথায় কীভাবে যেতে হয়। একদম সঠিক সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরা বাইরের সবুজ প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে। তো চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, লাগলো প্রায় 2.5 ঘন্টা। তো এবার চলো বাইরে গিয়ে একটা অটো ধরা যাক। আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বাইরে চলে গেলাম, একদম স্টেশনের বাইরে যেখানে টোটো অটো রয়েছে। তো একদম স্টেশন থেকে বেরিয়ে এই টোটোওয়ালাগুলো ধরেছে, মোটামুটি বার্গেন করে 40 টাকা করে বললো। এছাড়া কিন্তু অটোতে গেলে 30 টাকা করে নেয়। তো টোটোতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তাই 30 টাকা করে বলছে। কতক্ষণ লাগে জানি না। এখন বাজে 1:20। তো চলো দেখা যাক, 4 জন হলে তারপর ছাড়বে, 5 জন হলে। ও টোটোতে করে 40 টাকা করে নিয়েছে, আর ঠিক টাইম লাগলো আমাদের 8 ঘন্টা বা 35 মিনিট মতো। সামনেই ঘাটটার নাম হলো হুলোর ঘাট। তো এখান থেকে এবার নদী পের হয়ে ওপারে রয়েছে মায়াপুর। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। টিকিট কেটে নিলাম, 3 টাকা করে নিয়েছে টিকিট ওপারে যাওয়ার জন্য, মায়াপুর যাওয়ার জন্য। আর মায়াপুরের ফেরিঘাটটা হলো এটা। যেমনটা দেখতে পাচ্ছ মায়াপুর ঘাটে চলে এসেছি, আর নৌকো পরপর প্রচুর নৌকো রয়েছে, 3 টাকা করে টিকিট কেটে। আর পিছনে দেখতে পাচ্ছ কেমনটা, দৃশ্যটা কিন্তু অসাধারণ। আর একদম এটা পেরোলেই কিন্তু রয়েছে মায়াপুর ইসকন মন্দির। হ্যাঁ, মাত্র 5 মিনিট মতো লাগলো নৌকো বের হতে। আর নৌকো বের হয়ে এবারে চলে এসে প্রচুর টোটো আছে, চাইলে টোটোতে যেতে পারো। আর আমরা কিন্তু এখন যাব হেঁটে হেঁটে, চারদিকে একটু দৃশ্যটা দেখতে দেখতে। কারণ হেঁটে হেঁটে যাওয়ার কারণ হলো এই পাশের সুন্দর সুন্দর মন্দিরগুলো কিন্তু দেখাতে যাবো। রাস্তার পাশে এই দোকানগুলো খালি গোপী ড্রেস রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর তোমরা অবশ্যই আসলে কিন্তু এই গোপী ড্রেস একটা কিনো। ও এই হুলোর ঘাট থেকে মন্দির পর্যন্ত যেতে প্রচুর কিন্তু চারপাশে হোটেল রয়েছে, খাওয়ার হোটেল, থাকার হোটেল। আর টোটোওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে হোটেল মালিকরা, কর্মচারীরা একদম বার হয়ে কিন্তু একদম বারবার বলছে যে হোটেল নেওয়ার জন্য 500 টাকা করে হোটেল। অবশ্যই যদি এর আশেপাশে থাকতে যাও তো বেশি চার্জ নেই, একবার কথা বলে দেখতে পারো। তো আমরা যেহেতু যাব মন্দিরের দিকে, চলো আগে মন্দিরের সামনে তোমাদেরকে নিয়ে যাই। তো হুলোর ঘাট থেকে এই মুহূর্তে রয়েছি মায়াপুর যাওয়ার রাস্তা। তো তোমরা যদি, আমরা শিয়ালদা হয়েছি, তোমরা যদি হাওড়া দিয়ে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু হাওড়া থেকে নবদ্বীপ যে এক্সপ্রেস আছে নবদ্বীপ যাওয়ার, সেখানে যেতে পারো। ওই 2 ঘন্টার আশেপাশে টাইম নেবে। আর সেখান থেকে নবদ্বীপ নেবে, নবদ্বীপ ঘাট পেরিয়েই কিন্তু আমাদের মতো এই নর্মালি যেমন আমরা যাচ্ছি মায়াপুর মন্দিরের কাছে, সেখানে কিন্তু পৌঁছাবে। সেটা কিন্তু নবদ্বীপ ঘাট থেকে মোটামুটি ওই মায়াপুর স্টেশন, মায়াপুর
মন্দিরের কাছে যেতে টাইম লাগে 15 মিনিট মতো হেঁটে। এছাড়া 10 টাকা দিয়ে কিন্তু টোটোতেও যেতে পারো। তো এর মধ্যে কিন্তু আমরা হুলোর ঘাট থেকে প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। সামনে তোমাদের একবার দেখাই, দেখতে পাচ্ছ। আর 1 মিনিট দূরে কিন্তু রয়েছে মায়াপুরের সেই বড় ইস্কন মন্দিরটি। আর একদম মন্দিরের সামনে যাব আর তোমাদের বলবো ঠিক হুলোর ঘাট থেকে কতক্ষণ টাইম লাগলো এখানে আসতে। চলে এসে কিন্তু একদম মন্দিরের সামনে। তো এই হলো কিন্তু কীভাবে কলকাতা থেকে শিয়ালদা থেকে খুব তাড়াতাড়ি আর সহজে আসতে হয় মায়াপুর মন্দির, তার ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো একটা আধ্যাত্মিক ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।